আপনার ঈদের নামাজ এটা নেবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই টাকাটাই নিলে নামাজ হবে আপনার 400 টাকা জায়গায় 600 টাকা নিত, তারপরে যদি মন্দিরের জায়গায় একটা মসজিদ থাকতো। বাংলাদেশের সাধারণ জনগণ কেন ইউনূসকে গণধোলাই দিবে? যথেষ্ট কারণ আছে, আজকে এই বিষয়ে কথা বলবো। তার আগে বলতে হবে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে অনেকেই চান যাতে আপনার কি বলে জামায়াত ইসলাম, হিজবুত তাহরি, তারপর হচ্ছে আপনার আরো যে আপনার মোল্লা মৌলবীরা আছে তারা যাতে ক্ষমতায় আসতে পারে। এই যে বাংলাদেশের নোটের ভিতরে বর্তমান যে মন্দিরকে বসানো হলো, এটাকে কেন্দ্র করে কেন বর্তমান আমাদের বাংলাদেশের জামায়াত ইসলাম কেন কোনো কথা বলতেছে না? বাংলাদেশের মৌলবীরা কেন কোনো কথা বলতেছে না বলেন তো? কেন কোনো কথা বলতেছে না? কারণ ডক্টর ইউনূসের পাও চাটতে হবে। যদি আপনি ক্ষমতায় বসতে চান, যদি আপনি সরকার গঠন করতে চান, তাহলে এই ডক্টর ইউনূসের পাও চেটেই আপনাকে ক্ষমতা ধরে রাখতে হবে। এটাই হচ্ছে বর্তমান মোল্লা মৌলবীদের আপনার কি বলে ক্ষমতায় আসার একটা পরিকল্পনা। বুঝেন নাই? দেখেন বাংলাদেশের জনগণ তারা কি বলতেছে যে এই নোটটা নিয়ে আপনি যদি অ্যাজ আ মুসলিম হয়ে থাকেন, যদি নামাজ পড়তে চান, আপনার নামাজ কি হবে? এটি হচ্ছে ভাই সাধারণ জনগণের একটা বক্তব্য। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে যে ভাই এই ডক্টর ইউনূস তিনি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে কেন তিনি মন্দিরকে এখানে বসালো? এই সংস্কারটা করলো কে? এই সংস্কারটি হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য। এখন কথা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সরাইলো মানে বাংলাদেশের জনগণ কিছু বললো না, বেশ ভালো কথা। বঙ্গবন্ধুর ছবি সরাইয়া যদি আপনার ৭১-এর বা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি আছে, সেই থেকে একটা বাছাই করে আপনার একটা ছবি সেখানে যদি বসানো হতো, অনেক খুশি হইতাম ভাই। কিন্তু তারা সেটা করে না, আর করবেও না। কেন করবে? কারণ তারা হচ্ছে পাকিস্তানি পন্থী, এর জন্য তারা করবে না। এখন কথা হচ্ছে এই মোল্লা মৌলবীরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের এই ডক্টর ইউনূস যে নোটটা বানাইলো মন্দির, এখন এই নোটটা আপনার পকেটে আছে আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ধরেন আপনি পথযাত্রী, এখন মাগরিব কিংবা আপনার 5 ওয়াক্তের ভিতরে যে কোনো এক ওয়াক্তের আপনার নামাজের আজান দিয়ে দিল, এখন আপনি কি করবেন? আপনার হাতে সেই নোটটি, যেই নোটের ভিতরে মন্দির লাগানো, এই নোটটি কি আপনি মানে আরেকজনের কাছে বর্গা দিয়া বা বলবেন আরেকজন পথযাত্রীকে যে ভাই আপনি একটু দাঁড়ান, এই যে আমার টাকাটা রাখেন, আমি একটু নামাজটা শেষ করে আসি, তারপরে আপনি আমাকে এই নোটটার আবার ব্যাগ দিয়েন? আপনি কি এই কথা বলবেন? বলেন, আপনার কি নামাজ হবে? যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, এতে করে কি হবে? কি হবে বলেন? আপনার এই টাকা নিয়েই মানুষ মসজিদে নামাজ পড়তে যাবে, তখন কি আপনার নামাজ হবে? বলেন তো, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দিবেন কি না আমি এটাতে আমি নারাজ না যে এখানে মন্দির কেন দেওয়া হলো। আমার কথা হচ্ছে তাই যার যার ধর্ম তার তার কাছে অনেক প্রিয়, সেখানে মসজিদ বসাইলো না কেন আমি এই কথাও বলবো না। আমি চাই না সেখানে মসজিদ বসাক বা ধর্মের কোনো কিছু বসাক, কারণ ভাই এটি হচ্ছে টাকা। এই টাকা নিয়ে মানুষ ওয়াশরুমে যায়, অনেক খারাপ কাজ করে, অনেক জায়গায় যায়, নাপাক জায়গায় যায়, তাই না? তো এই টাকার ভিতরে ধর্মের কোনো কিছু দেওয়াই ভালো কিছু হবে না। আমাদের বাংলাদেশের আপনার সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস এগুলা দিতে পারতো, কিন্তু দেয় নাই। এই সংস্কারটা পিনাকির আন্ডারে হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মোল্লা মৌলবীরা কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না, কেউ কোনো কথা পর্যন্ত বলতেছে না। এই কারণে বললাম বাংলাদেশের সাধারণ জনগণ দেখবেন এদেরকে কেমনে পেটায়। উল্টো দিকে আপনার আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল তারাও মনে করেন আপনার খেপে উঠছে, দেখবেন আস্তে আস্তে খেলা শুরু হবে। তবে এটা বাস্তব যে এই মোল্লার আসলে প্রমাণ করে দিল সবার আগে ক্ষমতা, তার আগে ধর্ম নয়। সবার পরে ধর্ম, সবার আগে হচ্ছে ক্ষমতা। সবার আগে আমাদের ক্ষমতায় বসতে হবে, তারপরে সংস্কার করতে হবে। এখন ইসলাম কিংবা আমাদের বাংলাদেশে যাই কিছু হয়ে যাক না কেন, সংবিধানে আপনার কি বলে এই হিন্দুদের দেখ না কেন, আসে যায় না, ক্ষমতায় আমাদের আসতে হবে। এটি হচ্ছে বর্তমান আমাদের মুসলমানদের অবস্থা। যাই হোক দর্শক বন্ধুরা, কিছু আর বলার নেই, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।